আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ঘরোয়া রান্নাঘরে স্বাগতম। আজকে আমি গরুর গোশ রান্না করব চুই ঝাল দিয়ে। এখানে আমি গোশটা ধুয়ে পরিষ্কার করে রাখলাম। এখন আমি মশলাগুলো বেটে নেব। আমি প্রথমে রসুন বাটলাম। এই যে আমি রসুনটা বেটে নিচ্ছি। তারপরে এইখানে আমি আদা বাটবো। এই যে আমি রসুনটা খুবই সহজে বেটে নিলাম। তারপরে আমি এখানে আদা বাটলাম। এই যে আমার আদাটা বাটা হয়ে গেল। তারপরে আমি জিরা বাটলাম। এই যে আমার জিরাটা বাটা হয়ে গেল। এখন আমি মাংসটা মাখিয়ে নেব। এখানে আমি 1 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা দিয়ে দিলাম। এখন আমি এখানে 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব। তারপরে আমি 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব। তারপরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপরে এখানে আমি আস্ত মশলা দিয়ে দেব। তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এই যে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি মাংসটা খুবই সুন্দর মতো মাখিয়ে নেব। মাংসটা যতটা মাখানো যাবে ততই মাংসর টেস্ট বেড়ে যাবে। এই যে আমি মাংসটা হাতে খুবই সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি। আমি মাংসটা মাটির হাঁড়িতে রান্না করব, তাই আমি অল্প একটু পরিমাণ তেল দিয়ে দিলাম, সরিষার তেল হাঁড়ির ভিতর দিয়ে দিলাম। এখন আমি মাংসটা দিয়ে দিলাম। এই যে আমি মাংসগুলো দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিলাম। তারপরে অল্প একটু পরিমাণ পানি দিলাম। এখন আমি মাংসটা আস্তে আস্তে কষিয়ে নেব। এই যে এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। তারপরে একটু পর পর আমি ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে দেব, যাতে মাংসটা নিচে লেগে না যায়। এই যে আমি মাংসটা আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এখানে আমি চুই ঝাল দিয়ে দেব। মাংসের ভিতরে একটু চুই ঝাল দেব। আমি চুই ঝালটা কেটে পরিষ্কার করে রাখলাম। তারপর আমি মাংসের ভিতর দিয়ে দিলাম। একবার কষানোর পরে এই চুই ঝালটা দিতে হবে, কারণ চুই ঝালটা অনেক শক্ত, সিদ্ধ হবে। এই যে আমার মাংসের ভিতরে আমি এখন 3-4টা কাঁচামরিচ দিলাম, ফ্লেভারটা অনেক ভালো আসবে। তারপরে এইখানে আমি অল্প একটু গুঁড়া মরিচ দিলাম, যাতে কালারটা আরও সুন্দর আসে। তারপরে এই যে আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে আসছে। এখন আমি মাংসটা নামিয়ে নেব। এই যে দেখেন মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। আপনাদেরকে আমি হাত দিয়ে ছিঁড়ে দেখাচ্ছি মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক